নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি। আমি আজকে এসেছি জানুয়ারি মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য প্রতি রাশির ক্ষেত্রে। তো আমি সব থেকে প্রথমে শুরু বলবো এটাই যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। 12টি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আমি প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মাসটা কিন্তু একটু ভালোভাবে বাড়িতে নজর দিতে হবে। বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির লোকজন, তাদের মধ্যে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে কিন্তু একটা অশান্তি, ভুল বোঝাবুঝি, একটা ঝগড়াঝাটি কিন্তু পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। সন্তানের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। আধ্যাত্মিক ভাবটা কিন্তু শুভ আছে। এই জানুয়ারি মাসে কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এবং ঈশ্বরের প্রতি একটা মনোনিবেশ ঘটবে এবং ঈশ্বর প্রীতি সেটা কিন্তু বাড়তে চলেছে। আর্থিক জায়গা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু খুব কাছের কোনো মানুষ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু এই মাসে আপনি ঠকে যেতে পারেন, প্রতারিত হতে পারেন। সুতরাং আর্থিক ব্যাপারটা লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, আর নাহলে সেই ঠকে যাওয়ার সমস্যাটা কিন্তু প্রবল বৃদ্ধি যোগাচ্ছে। যারা এনজিও, ক্লাব বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত মেষ রাশির জাতকরা কিন্তু এই মাসটায় তাদের জন্য ভালো সময়। তাদের আচার আচরণ আপনাদের আচার আচরণ বা কাজকর্মের দ্বারা কিন্তু সেখানে কিন্তু একটা সুনাম বৃদ্ধি হওয়ার যোগ আছে এবং নেতৃত্বের জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন। কর্মের জায়গাটা ফিনান্স, অর্থের জায়গা নিয়ে চিন্তা নিয়ে আগে বলেছি। যদি চাকরি করেন, চাকরির জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই, ঠিকই আছে। ব্যবসার জায়গাটাও কিন্তু যদি যেরকম ছিল বিগত দিনে তার থেকে কিন্তু এই মাসটায় যথেষ্ট স্পিড পাবে। এই মাসে মনে হতে পারে বাড়িতে কোনো ঘরোয়া কাজকর্ম কিছু করতে ইচ্ছা করবে আর কি। আপনার যদি মনে হয় সেটা আপনি করবেন, তাহলে আপনি করতে পারেন। সেই কাজের জন্য কিন্তু আপনার অর্থ নিয়ে কিন্তু কোনো টেনশন থাকবে না। সেই অর্থের যোগান কিন্তু আরামসে সেটা হয়ে যাবে। তেমন এক কথায় বাড়িতে বা গাড়ি এই ধরনের কাজে যদি আপনি কোনো ডেকোরেশন বা কমানো বাড়ানো এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা করতে চান, আপনি অনায়াসে করতে পারেন। এই ছিল মেষ রাশি ওভারঅল একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। এবার আসছি বৃষ রাশি প্রসঙ্গে। বৃষ রাশি জাতক জাতিকারা কিন্তু এই মাসটায় জানুয়ারি মাসটায় ঈশ্বর আরাধনা, ঈশ্বর প্রীতি বা এই ধরনের কাজের সঙ্গে কিন্তু যুক্ত হওয়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে এবং এই মাসটা কিন্তু কম বেশি সেরকম একটা বিষয়ের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। আপনাদের দাম্পত্য বিষয় নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই। দাম্পত্য জায়গাটা যথেষ্টই ভালো, সন্তান ক্ষেত্রটা যথেষ্টই শুভ। যারা মনে করছেন আপনাদের ক্ষেত্র বাড়ির কাজ কাজের ক্ষেত্রে কোনো কিছুতে হাত দেবেন, ইন্টেরিয়ার কাজ করবেন বা ভেঙে একটু ঠিকঠাক করবেন বা একটু বড় বাড়াবেন, আপনাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট সাকসেসফুল। সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। এই মাসটা যদি আপনার যারা শত্রু আছে তারা কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠবে, আপনাকে নানাভাবে হ্যাকেল করার, চাপে ফেলার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় একটু সাবধানে দেখভাল করতে হবে ব্যাপারটাকে, তাহলে কিন্তু ব্যাপারটা আইন আদালত পর্যন্ত চলে যেতে পারে। আর বাক্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্কতা অবশ্যই দরকার। যদি ভুলভাল কথাবার্তা বলেন, অপ্রিয় বাক্য বলে ফেলেন, তাহলে কিন্তু ব্যাপারটা এমন দিকে চলে যাবে আপনাদের থেকে একটা হাসির খোরাক এরকম একটা জায়গায় চলে যেতে পারে। আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, পাত্তা দেবে না, এরকম একটা বিষয় কিন্তু তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্টই শুভ। এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এই মাসটি যথেষ্টই ভালো। আপনি যেরকম কথাবার্তা বলেন মানুষের সঙ্গে, তার থেকে কিন্তু এই মাসটায় আপনার যথেষ্ট সুনাম হতে চলেছে। মানুষজন আপনার প্রশংসা করবে এবং আপনার ঘিরে একটা বলয় তৈরি করবে, যেহেতু আপনি একটা আকর্ষণ বৃদ্ধি করতে পারছেন সেই জায়গা থেকে। এই মাসটা কিন্তু অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, অর্থযোগ যথেষ্টই ভালো, আগের থেকে ভালোই হবে। এই মাসটায় এমন হতে পারে যে হঠাৎ করে কোনো লটারি বা ফাটকা বা এই ধরনের কোনো জায়গা থেকে কিন্তু হঠাৎ করে পয়সা কড়ি একটা ফ্লো চলে আসতে পারে। এই মাসে কিন্তু আপনার হেলথ নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি স্বাস্থ্য সমস্যা তৈরি হয়, ডক্টরের পরামর্শ নিন এবং তার থেকে কিন্তু আপনি আরোগ্য লাভ করবেন। সুতরাং দুশ্চিন্তা করার কিছু নেই। আপনার কাজের যে জায়গাটা, কর্মস্থান, সেখানে কিন্তু বেশ কিছু জটিল সমস্যা সেটা কিন্তু আপনি সমাধান করে ফেলবেন এবং তার থেকে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি যোগ আছে এবং আপনার হায়ার যে সিনিয়র যারা আছে তাদের কিন্তু আপনি সুনজরে পড়বেন। এই মাসে আপনার বাড়িতে বয়স্ক কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু দেখভাল করতে হবে, সেরকম একটা সম্ভাবনা থাকছে। তা সত্ত্বেও কিন্তু আপনি যতটা নাম পাবেন ভেবেছিলেন আর কি, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। আর একটা বিষয়, আপনাদের পাড়ার প্রতিবেশী বা জ্ঞাতি যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এই মাসটায় কিন্তু আপনার সঙ্গে একটু গায়ে পড়ে অশান্তি তৈরি করতে পারে। বিনা কারণে, ঝুটমুট কারণে, কোনো সেরকম গ্রাউন্ড নেই, তা সত্ত্বেও কিন্তু একটা
বা ছোটোখাটো একটা অজুহাতে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই একটা একটু খেয়াল রাখবেন, তাদেরকে ইগনোর করে যান, তাহলে কিন্তু সবের উপরে মোটামুটি একরকম ভালোই চলে। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এই মাসটা একটু মানসিক চঞ্চলতা বাড়বে, টেনশন কাজ করবে। আপনাদের কর্মের জায়গায় যে বিগত দিনে একটু বাধা ছিল, সমস্যা ছিল, সেটা কিন্তু এই মাসটা আস্তে আস্তে অনেকটা কমতে থাকবে। অর্থের যে একটা প্রেশার ছিল, চাপ ছিল, সেটা কিন্তু এই মাসটা কিছুটা কমে যাবে। অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু একটা সুদৃঢ় জায়গায় আপনি যেতে চলেছেন, অর্থিক দিক দিয়ে দুশ্চিন্তা কিছু নেই। তারপরে কিন্তু মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু মনের মধ্যে একটা প্রফুল্লতা আসবে, কিন্তু প্রথম দিকে চিত্ত চাঞ্চল্য কিন্তু থাকবে। আপনাদের কর্মের জায়গায় কিছু ডিস্টার্ব থাকতে পারে, সেক্ষেত্রে কোনো আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, কিন্তু প্রভাবশালী ব্যক্তি, তার দ্বারা কিন্তু আপনার কাজের জায়গাটা কিছুটা সলভ হয়ে যাবে। বাড়িতে কিন্তু ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে একটু সমস্যা আছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাতে মনোযোগ দেয়। দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, দাম্পত্য ভাবটা মোটামুটি শুভ। শরীর নিয়ে কিন্তু একটু ভোগান্তি আছে, জ্বর জ্বালা, সর্দি কাশি, সিজনের যে সমস্যাটা, সেটা কিন্তু আপনাদেরও এই মাসটা একটু বেগ দেবে। এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই মাসটা যথেষ্টই শুভ। এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের কোনো নিকটাত্মীয় কিন্তু বিয়ের একটা বিষয় যোগাযোগ আছে। সেক্ষেত্রে যদি সেটা হয়, তাহলে তার বিয়ের ক্ষেত্রে যতটা আপনার পক্ষে পাশে থাকা সম্ভব সেটা আপনি করতেই পারেন, কিন্তু তার থেকে কিন্তু কিছু মনোকষ্ট জুড়তে পারে। আপনি যে অনেস্টি নিয়ে কাজকর্ম করেন, সেই কাজের কিন্তু এই মাসটায় প্রকৃত মূল্যায়ন নাও হতে পারে। যতটা আপনি সুনাম আশা করেছিলেন সেটা আপনি নাও পেতে পারেন। এই ছিল কর্কট রাশির এই মাসের একটা আগাম আন্দাজ। আসছি সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশির জাতক জাতিকারা এই মাসটা কিন্তু বেশ সুন্দর। আপনাদের অ্যাক্টিভিটি এমন একটা জায়গায় পৌঁছাবে, কাজকর্মের বা ব্যবহারিক মেলামেশা, কাজকর্মের তীব্রতা, তার থেকে কিন্তু আপনার সারাউন্ডসে যারা আছে, আশপাশে যারা আছে, তাদের কাছে কিন্তু আপনি একটু হিংসার পাত্র হয়ে পড়তে পারেন। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনাদের কিন্তু এই মাসটায় যথেষ্ট আধ্যাত্মিক যোগ আছে, এবং সেই আধ্যাত্মিক যোগের কারণে কিন্তু যদি আপনি মনে করেন যে ফ্যামিলি নিয়ে কোথাও আশপাশ থেকে ঘুরে আসবেন, আপনি কিন্তু সেটা চাইলে করতে পারেন। যারা পড়াশোনার মধ্যে আছেন, বিশেষত হায়ার স্টাডি করছেন, তাদের কিন্তু এই মাসটি যথেষ্টই শুভ। কাজের জায়গাটা কিন্তু কর্মস্থলে কিছু ডিস্টার্ব আছে, কিন্তু তা সত্ত্বেও কাজের জায়গাটায় আপনি কিন্তু নিজের স্কিল দ্বারা, নিজের বুদ্ধি বিবেচনার দ্বারা কিন্তু যথেষ্ট এগিয়ে যাবেন, এবং তার জন্য কিন্তু আপনার যারা কলিগ থাকবে তাদের কাছে একটু ঈর্ষা বা হিংসার পাত্র হতে পারেন। কিন্তু তা সত্ত্বেও আপনার সাকসেসের জন্য কিন্তু আপনার উপরওয়ালার কাছ থেকে কিন্তু আপনি একটা সুনাম বৃদ্ধি পেতে। বাড়ির দিকটা একটু খেয়াল রাখতে হবে, বাড়িতে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটু ভালো রাখতে হবে, কারণ এই মাসটা কিন্তু একটু তিক্ততার যোগ আছে। অর্থ বা অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা একটু ডিস্টার্ব হতে পারে, এবং সেটা কিন্তু একটা তীব্র আকার ধারণ করতে পারে। সন্তানের পড়াশোনার যোগটা মোটামুটি ভালো, এবং তার জন্য এই মাসটায় আপনার যদি কিছু অর্থের প্রয়োজন থাকে, সেটা কিন্তু আপনার যথেষ্ট ভালোভাবেই হয়ে যাবে। এবং সিংহ রাশি এই বিষয়গুলো চলছে, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস হতে পারে, আপনার মনের মধ্যে এই মাসটা কিন্তু কিছু ডিপ্রেশন চলে আসতে পারে, বা একটা আলসেমি, উদাসীনতা ভাব, সেটা কিন্তু রাখলে চলবে না, সেক্ষেত্রে আপনার সমস্যা বাড়বে। সুতরাং কর্মের জায়গা বা যে কোনো জায়গায় আপনাকে কিন্তু একটা স্পিড নিয়ে চলতে হবে, গতি নিয়ে চলুন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। কারণ আলস্য বা উদাসীনতা কিন্তু সবথেকে বড় সমস্যা তৈরি করে। এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই মাসে কিন্তু আপনি স্বাস্থ্যের খেয়াল রাখুন। হেলথ ইস্যু কিছু আছে, খুব বড়সড় কিছু না থাকলেও সেটা কিন্তু বড়সড় আকার ধারণ করতে পারে। মেনলি ঠান্ডার সময় চলছে, তার থেকে কিন্তু আপনার পেটের দিকে বা মাথার দিকে কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনার এই মাসটায় সন্তানের পড়াশোনার জন্য যদি কিছু অর্থের প্রয়োজন হয়, সেটা কিন্তু হয়ে যাবে। আপনার কাজের জায়গায় কিছু সমস্যা থাকছে এই মাসটায় কর্মস্থলে, আপনার যারা কলিগ আছে তারা কিন্তু কিছু কারসাজি বা কলকাঠি নাড়তে পারে। সেই কলকাঠির জন্য মাসের প্রথম দিকটা কিন্তু একটু সমস্যার মধ্যে আপনি থাকবেন, বিব্রত বোধ করবেন। মাসের মাঝামাঝি সময় পর থেকে কিন্তু এই সমস্যাটা এক প্রকার প্রায় কেটেই যাবে। অর্থ নিয়ে কিন্তু একদম দুশ্চিন্তার কিছু নেই। কর্ম বা চাকরি করুন বা ব্যবসা করুন, সেই জায়গাতে কিন্তু আপনার অর্থের ফ্লো যথেষ্টই আছে। উল্টে আমি বলবো এটাই, যে যেমন কর্ম করবেন আয় তো হচ্ছেই, কিন্তু আয়ের পাশাপাশি এই মাসটা কিন্তু আপনার ব্যয়যোগ্য প্রবল। সুতরাং ব্যয়ের জায়গাটা, খরচের জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে আপনাকে, নাহলে কিন্তু আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আর বাড়ি পরিবেশের দিকে একটু মন দিতে হবে, বাড়িতে কে কী করছে একটু ফলো রাখুন, আর নাহলে কিন্তু ছোটোখাটো ব্যাপার থেকে কিন্তু ঘটনা থেকে একটা অশান্তি, বলে বোঝাবুঝি, ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হতে পারে, একটা তিক্ত পরিবেশ তৈরি হতে পারে। তো প্রথম থেকেই কিন্তু সেটা কঠিন হাতে নজর রাখুন, খেয়াল রাখুন এবং নিয়ন্ত্রণ করুন। আর যারা কম্পিউটার বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, এই মাসটা কিন্তু তাদের জন্য যথেষ্টই ভালো। এবার আসছি তুলা রাশি প্রসঙ্গে। তুলা রাশি জাতক জাতিকাদের বেশ কিছুদিন ধরে কিন্তু একটা আর্থিক ফাইন্যান্সিয়াল একটা ট্রাবলের মধ্যে চলছিলেন।
এই মাসটা আপনাদের জন্য সুখবর আছে, সেটা হচ্ছে এই জানুয়ারি মাসটা কিন্তু তুলা রাশি জাতক জাতিকের জন্য একটু ভালো খবর বয়ে নিয়ে আসছে। ফিনান্সের জায়গাটা কিন্তু সমস্যা এটা ছিল, এটা কিন্তু আস্তে আস্তে আপনার কমে যাবে। আপনি যে কাজই হাত দেবেন তাতে কিন্তু একটা সাকসেস আসবে। যারা রিলেশনশিপে আছে তাদের কিন্তু এই মাসটা কিন্তু একটু সমস্যা আছে, সেখান থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং সেই সমস্যা বৃদ্ধির কারণে কিন্তু আপনার বাড়িতেও একটা সমস্যা তৈরি হতে পারে। এবং রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু ভালো হাতে ট্যাকেল করতে হবে। বাড়িতে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে বাইরের রিলেশনশিপের জন্য, আমি আগেই বলেছি। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস বলবো, যদি সম্ভব হয় এই মাসটা কাছে দূরে ঘর থেকে একটু ঘুরে আসুন। সন্তানের গতিবিধি কি করতে চাইছে, কি বলতে চাইছে নজর রাখুন, তাহলে সন্তানের দ্বারাও কিন্তু বাড়িতে সমস্যা তৈরি হতে পারে। যারা ব্লাড সুগার বা প্রেশারের সমস্যায় ভুগছেন তাদেরকে বলা হচ্ছে এই মাসটা একটু খেয়াল রাখবেন। এই প্রেশার বা সুগারের হেরফেরের জন্য কিন্তু আপনার শারীরিক সমস্যা চরম একটা সংকটজনক দিকে চলে যেতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর কর্মস্থলে বা বাড়ির আশপাশে কিন্তু কোনো আপনাদের ক্ষেত্রেও পরিচিত কোনো ব্যক্তির দ্বারা চরমভাবে প্রতারিত হতে পারেন। সুতরাং বারবার বলা হচ্ছে কথা, পয়সা করি লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক খুব ভালোভাবেই থাকতে হবে, আর নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। এই মাসটা একটু চোখ কান খোলা রাখতে বলবো আপনাদেরকে। আমি বলছি না চোখ কান খোলা রাখা মানে এই নয় যে সব কিছু একদম আতস কাছে তলায় দেখতে হবে। একটা লিবারাল ঠিকঠাক মানে মধ্যবর্তী জায়গা থেকে যে কোনো কিছু পর্যালোচনা করার চিন্তা করুন, চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো থাকবেন। কেন অতিরিক্ত সন্দেহবাদিকতাও কিন্তু সেটা ভালো না। সব ব্যাপারে যদি আপনি সন্দেহ করেন সবাইকে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তার একটা প্রভাব পড়তে পারে। তো যে কোনো সফল ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু বলেছি যে বাড়ির দিকে নজর রাখুন, কি হচ্ছে নজর রাখুন। তার মানে এই নয়, আবার রিপিট করছি, যে সব কিছু দাঁড়িয়ে পালন একটু করতে হবে, একটু উদারতার জায়গা রাখতে হবে। কিন্তু সেই উদারতাও কিন্তু আবার এটাও ঠিক, অতিরিক্ত উদার রাখালে এই মাসটা কিন্তু আপনি ঠকে যাবেন। সুতরাং এই সবটা মিলে আপনাকে ফলো করতে হবে কি হতে চলেছে। মানসিক একটা হতাশা, গ্লানিভাব, ডিপ্রেশন আপনাদের ক্ষেত্রে আসছে এই মাসটা, সেটা যেন না আসে। ঈশ্বর আরাধনা করুন, ভালো ভালো জায়গায় আপনি যান, বন্ধুদের সঙ্গে মেলামেশা করুন, ভালো থাকবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে এটা এই মাসটা ওভারঅল ভালো হলো, কিছু ট্রাভেল কিন্তু আছে। আপনি এই মাসটা কিন্তু আপনার বাড়িতে কিছু সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জায়গাটাই মেনলি, বা বাড়ির যদি গুরুজন কেউ থাকে তার সঙ্গে কোনো বিষয় নিয়ে কিন্তু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক বেড়ে যেতে পারে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু ইস্যু আছে, এটা একটু খেয়াল রাখবেন। তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। যদি বিন্দুমাত্র কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। যারা ক্লাব, এনজিও বা পলিটিক্যাল সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু এই মাসটা তাদের জন্য খুবই ভালো। আপনাদের যে লিডারশিপ দেওয়ার ক্ষমতা, কেন মঙ্গল আপনার অধিপতি, এমনিতে আপনি লিডার, সেই জায়গা থেকে কিন্তু আপনার এই ক্ষমতার জন্য কিন্তু আপনি সুনাম হবে আপনার, এবং আপনার কাজের পরিধি বেড়ে যাবে। এবং দেখবেন অনেক মানুষ আছে তারা আপনার কাছে এসে অনেক সমস্যার সমাধানের জন্য আসবেন। এই মাসটা কিন্তু কাজের জায়গাটা একটু ফ্লেক্সিবল, মানে যদি আপনি প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত থাকেন তাহলে দেখবেন এই মাসে কাজের জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, কাজ ফট করে চলে গেল। আবার এটা হতে পারে এই নতুন করে কিছু কাজ আপনি পেয়ে যাচ্ছেন। আর বিজনেসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন। ব্যবসায় নতুন করে বিনিয়োগের জায়গাটা কিন্তু একটু রিস্কি, বুঝে শুনে আপনাকে বিনিয়োগ করতে হবে। যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট শুভ, সুতরাং সেটা আপনি গ্রহণ করুন। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু এই মাসটা দাম্পত্যের জায়গাটা, সংসার জায়গাটা কিন্তু ভালো নয়। সংসার জায়গাটা আপনাকে যথেষ্ট দেখভাল করতে হবে ভালো করে। কে কি বলতে চাইছে, কে কি কার কি গতিবিধি নজর রাখতে হবে, তাহলে কিন্তু সংসার পরিচালনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। সন্তান ভাগ্য নিয়ে কিন্তু সমস্যা আছে। সন্তানের মতিগতি কি করছে, বাইরে কি বলছে, কি করছে না, এটা একটু ফলো করতে হবে। আর নাহলে কিন্তু দাম্পত্য অশান্তির পাশাপাশি বাচ্চাকে নিয়ে কিন্তু পরিবারে কিছু সমস্যা তৈরি হতে হবে। যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসটি যথেষ্টই চমকপ্রদ এবং উল্লেখযোগ্য। ব্যবসা কাজে কিন্তু আপনার সাকসেস অনিবার্য। আপনার ব্যবসার জায়গায় যে সুনাম বা প্রতিপত্তি সেটা কিন্তু কেউ আটকাতে পারছে না। যে কাজে হাত দেবেন সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে হবে, এবং ব্যবসার যে পরিধি বা প্রসার সেটা কিন্তু যথেষ্টভাবেই ঘটবে। আসছে হেলথ ইস্যুর ব্যাপারে, স্বাস্থ্য ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। সিজনের সমস্যা তো আছেই, পাশাপাশি আপনার চেস্ট মানে বক্ষ মানে বুক সংক্রান্ত যদি কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকে বা নতুন করে তৈরি হতে পারে, যদি সেরকম কোনো সমস্যা বোঝেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। আর নাহলে কিন্তু এর থেকে কিন্তু সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে। কাজের জায়গায় কিন্তু আপনার কর্মস্থলে বিগত দিনে কিছু ট্রাবলস ছিল, এই মাসটা কিন্তু সেই কর্মস্থলের যে সমস্যাটা কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠবেন, এবং দেখবেন সব কিছুটা নতুন নতুন মনে হচ্ছে, অবাক হয়ে যাবেন। সেই সমস্যা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে। প্রপার্টি রিলেটেড যদি কোনো ইস্যু বিগত দিনে থেকে থাকে, আত্মীয় স্বজন বা চেনা বা অচেনা কারোর সঙ্গে, এই মাসটাই কিন্তু জানুয়ারি মাসে সেই প্রপার্টির যে সমস্যা যেটা বিতর্ক ছিল বিগত দিনে,
সেই ফলাফলটা কিন্তু মোটামুটি আপনার দিকে আসবে। সুতরাং প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার মধ্যে বিগত দিনে যুক্ত হয়ে থাকলে তার থেকে ফল আপনার দিকেই আসবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার মতো বিষয় নেই। এবং এই মাসটা কিন্তু আপনার যথেষ্ট পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য আসবে। এবং এই পরিশ্রমের জন্য কিন্তু আপনার প্রচণ্ড চাপ পড়বে শরীরের উপরে, এবং এই অত্যধিক পরিশ্রমের জন্য কিন্তু আপনার মধ্যে একটা আলস্য, একটা আলসেমি কুড়েমি ব্যাপার কিন্তু সময় কাজ করবে, লেখাটি চলে আসবে। এটাই কিন্তু আসতে দেওয়া যাবে না। দেহ আছে, দেহ সমস্যা আসবে, তার থেকে রিকভারও করতে হবে নিজের বুদ্ধি, নিজের পরিশ্রম এবং নিজের বিশ্রাম দ্বারা। সুতরাং সবকিছু ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, অতিরিক্ত কোনোটাকেই করতে দেওয়া যাবে না। আসছি মকর রাশি প্রসঙ্গে। প্রথমে বলবো হেলথ নিয়ে। এই মাসটা কিন্তু আপনার ব্যথা বা রক্তপাত যোগ আছে। সুতরাং আপনাকে ঘরে এবং বাইরে আপনি যখন যেখানেই থাকবেন খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিশেষ করে যারা নাকি গাড়ি চালান এবং বিশেষ করে 2 চাকা যারা চালান তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে এই মাসটায় কিন্তু গাড়ি ঘোড়া চালাতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। ওভারঅল শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে। তবে এই মাসটায় কিন্তু সন্তানের কিন্তু হেলথ নিয়ে কিছু সমস্যা থাকছে, তার স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যার কারণে কিন্তু আপনাকে একটু চিন্তিত বা বিচলিত হতে হবে। আপনার কাজের জায়গাটা কিন্তু এই মাসটা খুব সতর্কভাবে থাকতে হবে, কেন আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কাজকর্মের যে প্রত্যাশা, ফল যেটা আপনি আশা করছেন সেটা কিন্তু এই মাসটা আপনার না হতে পারে। এবং সবচেয়ে একটা বড় কথা সেটা হচ্ছে প্রতারকদের দ্বারা ভয়। আপনি আপনার চেনা পরিচিত ও অচেনা কারোর দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন, সেটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। সুতরাং মিত্র বেশি যারা আসছে, বন্ধু সেজে আসছে, তাদের থেকে সাবধান। বাড়ি পরিবেশে কিন্তু হালকা চাপ থাকবে, প্রেশার থাকবে। যারা বাড়ি বা গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত, ইঞ্জিনিয়ার, প্রমোটার, ডেভেলপার, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ। আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। এই মাসটায় কিন্তু আপনাদেরও কিন্তু স্বাস্থ্যের একটা সমস্যা থাকছে, সেটা গুরুতর না হলেও ট্রাভেল দেবে। এই মাসটায় কিন্তু আপনার যেমন আয় তার থেকে কিন্তু বেশি আয়োযোগ আছে। কতটা অদ্ভুত শোনালো, মানে আমি বলতে চাইছি এটা প্রচুর ব্যয়যোগ আছে। বাড়িতে কিন্তু সিনিয়র কোনো প্রবীণ মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে এই মাসটায়, সেক্ষেত্রে তাদের দেখভাল করতে হতে পারে, একটু খেয়াল রাখবেন। কাজকর্মের জায়গায় কিন্তু কিছুটা ডিস্টার্ব আছে। যতটা ফলাফল আপনি আশা করছেন আপনাদের কাজের জায়গা থেকে, এই মাসটা কিন্তু সেটা অধরা থেকে যাবে, মানে অতটা ফেভারে আপনার আসবে না। সুতরাং এই নিয়ে একটা টেনশন বা উত্তেজনা থাকবেই। যারা বিজনেস করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু একটু টালমাটাল থাকবে, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ, একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইনভেস্ট করার জন্য এই মাসটি একদমই সঠিক নয়। ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড 7-5 ভেবে নিয়ে তারপরে আপনি কাজ করবেন, আর নাহলে কিন্তু আপনার অর্থক্ষতির কিন্তু প্রবল একটা যোগাযোগ থেকেই যাচ্ছে। সুতরাং ব্যবসার জায়গা এবং কর্মের জায়গাটা কিন্তু দুটো জায়গায় সমস্যা আসছে। প্রচুর খেটে যাবেন, কিন্তু সেই অনুযায়ী নাম হচ্ছে না এবং যশও হচ্ছে না, কিছুই হচ্ছে না। অর্থের জায়গাটা আমি আগেই বলেছি মোটামুটি এক প্রকার। ডক্টর, পুলিশ, মিলিটারি, গোয়েন্দা, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই মাসটা কিন্তু যথেষ্টই শুভ। ওভারঅল ছিল কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য এই মাসটা এরকম যাবে, একটা আন্দাজ দ্বারা আমি চেষ্টা করলাম। এবার আসছি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি জাতক-জাতিকাদের কিন্তু এই মাসটায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু ট্রাবল থাকছে। সুতরাং ট্রাবল থাকলে সেটাকে জয় করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। যদি মনে করেন এই মাসটায় কোথাও ঘুরতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সাবধানে, বাধা আসতে পারে। সেটা বুঝার বুদ্ধি, পরিবেশ পরিস্থিতি চিন্তাভাবনা করে কিন্তু কোথাও ঘুরতে যেতে হবে, মানে ট্যুরের ক্ষেত্রে কিন্তু সাবধানতা। আর একটা বিষয় সেটা হচ্ছে হেলথের সমস্যা কিন্তু আছে। এই মাসটায় কিন্তু আপনি কোনো প্রচণ্ডভাবে ব্যাপকভাবে ব্যথা পেতে পারেন, কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে শরীরে কিন্তু একটা বড় আঘাত পেতে পারেন। এই ব্যাপারটা মাথায় রাখবেন, মানে আলটিমেট চলাফেরা ঘোরার ব্যাপারে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে মীন রাশিদের যারা জাতক-জাতিকা আছেন তাদের। কর্মস্থলে মানে কাজের জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই, সেখানে কিন্তু যথেষ্ট উদ্যম নিয়ে আপনি কাজ করবেন এবং সাকসেসও আসবে, সফলতা আসবে। অধস্তন বা উচ্চস্তর যারা কর্মী আছেন তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যথেষ্টই ভালো থাকবে সম্পর্ক। তবে কর্মস্থানে বা কর্মস্থলে কেন্দ্র করে কিন্তু বাড়ি থেকে একটু দূরে কোথাও এই মাসটা কিন্তু ট্রাভেল করতে হতে পারে, মানে বুদ্ধির সম্ভাবনা কিন্তু সাময়িকভাবে হলেও সেটা কিন্তু থাকছে। যারা ব্যবসা করছেন তাদেরও যথেষ্ট ভালো ব্যবসার সুনাম থাকছে এবং ব্যবসার কারণে কিন্তু আপনার ব্যবসার সম্প্রসারণটা কিন্তু হচ্ছে, মানে একটা অনুকূল দিকে যাচ্ছে, ব্যবসাটা বড় হওয়ার যোগ আছে। কিন্তু আমি আগেও আবার বলছি, ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সাবধান হবেন ব্যবসার ক্ষেত্রে। আর এই মাসটায় কিন্তু আপনাকে কোনো একটা বিষয় নিয়ে বাড়ির যারা গুরুজন আছে, সিনিয়র যারা আছে, তাদের সঙ্গে কিন্তু একটা মতান্তর হতে পারে। রাগারাগি, ঝুট ঝামেলা, তর্কাতর্কি, বিতর্ক, বচসা, যাই বলুন না কেন, এরকম একটা কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, মানে সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্টই ভালো। এবং এই ছিল মীন রাশি জাতক-জাতিকাদের শুরু করে 12টি রাশির কেমন যাবে জানুয়ারি মাস, আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার। এরপর আমি আরও ভিডিও নিয়ে আসবো, বছর কেমন যাবে,
আমি অলরেডি মেষ রাশিটা দিয়েছি, বাদ বাকিগুলো আসছি। নমস্কার, ভালো থাকবেন।